অঙ্গনওয়াড়ি কর্মীদের সুপারভাইজার পদে পদোন্নতি ও অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কেন্দ্র সরকার নির্দেশ অমান্য করেই রাজ্য সরকার গায়ের জোরে নিয়োগ করছে, আর তাতে এবার হাইকোর্টে লেজে গোবর হলো রাজ্য সরকার। ফলে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। গত শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালে একটি নির্দেশিকা জারি করেছিল, আর সেখানে বলা হয়েছিল আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী এবং 50% বাইরে থেকে নিয়োগ করতে পারবে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তারা বাইরে থেকে 75% শূন্য পদে নিয়োগ করেছিল। ফলে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন বহু অঙ্গনওয়াড়ি কর্মী। গত শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার ছিল শুনানি। এদিন উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল। মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2019 সালে। 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই সময় রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র 422টি শূন্য পদ রেখে বাকি 3036টি শূন্য পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। অথচ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালের 15ই সেপ্টেম্বরে নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। কিন্তু কেন্দ্রের নির্দেশকে পাত্তাই দিতে চায়নি রাজ্য সরকার। এরপর রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় 2020 সালের 19 সেপ্টেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দেন যে 50% শূন্য পদে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে নিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করেই নিয়োগ প্রক্রিয়া চালু রাখে বলেই অভিযোগ। অন্যদিকে আবার অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতি সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলেন 1152 জনের একটি মেধা তালিকাও প্রকাশ করা হয়েছিল, যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবেন। অভিযোগ তাদের সেই প্যানেল প্রকাশ না করেই সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রাখে। আদালতে মামলা দায়ের হতেই 2024 সালের 13ই জানুয়ারি বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। কিন্তু এদিন সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। এরপর নিয়োগের জোট কাটতে 415 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকার নির্দেশ মোতাবেক 50% অঙ্গনওয়াড়ি সুপারভাইজার শূন্য পদে নিয়োগের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই নিতে হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা না মেনে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে, যা সম্পূর্ণ বেআইন। যাতে 50% সুপারভাইজার শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করা হয়, আর সেই নির্দেশ দেওয়ার জন্যই আদালতের কাছে দাবি করেন তিনি। আর এরপরেই বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি, তাই রাজ্য সরকার ওই পিএসসি থেকে 50% শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে নিতে হবে এবং 3458 জন শূন্য পদের মধ্যে 1729 জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। অবশেষে হাইকোর্টের নির্দেশ মেনেই অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির বিষয়ে জট কাটল ঠিকই, তবে রাজ্য সরকার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে যেতে পারে, এমনই কিন্তু মত আইনজীবীদের একাংশের। তবে আগামী দিনে রাজ্য সরকার কী করে সেদিকে তাকিয়েই অঙ্গনওয়াড়ি কর্মীরা।